চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের আজকে বাড়িতে বাৎসরিক পুজো, তো তার উপলক্ষে আমি ব্লগটা স্টার্ট করেছি। আজকে অনেক কিছু হবে, তো নিজের বাড়ির পুজোতে নিজে কেউ ব্লগ করবে না বলো। আর যাই আসুক তাই আসুক, আনন্দের সময় আনন্দ করতে হয়, আর দুঃখটাকে অত বেশি দেখাতে নেই। তো সেটাই, তো আমি একদম স্নান টান করে শাড়িটারি পরা হয়ে গেছে আমার, তো সেটাই। তো এবার একটু মেকআপ টেকআপ করবো, সেটা আবার একটু পোস্ট করবো অবশ্যই। এত সুন্দর প্যান্ডেল মানে যদি ভালো ছবি না ওঠা হয়, তাহলে মেকআপটা তো অবশ্যই করতেই হবে। তো মেকআপটা আমি শেয়ার করবো, মানে আমি করে শেয়ার করবো না, করতেও পারি। তো মেকআপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, আমি কিছু করিনি অবশ্যই। সো আমার মেকআপ ডান হয়ে গেছে, হেয়ারস্টাইল করে রেখে চুলটা শুকাই না, তার জন্য চুলটা শুকিয়ে গেলে পরে চুলটা বেঁধে নেবো। তো শাড়িটাও ভালো লাগছে, দেখছি ভালোই লাগছে কালারটা। এই যে শাড়ি কালারটা, আমি এই কালারটা আউটশন করি না, তো এই কালারটা শাড়িটা ফার্স্ট টাইম পরা, ভালো লাগছে, খারাপ লাগছে না, যা দেখছি। তো লেটস কন্টিনিউ, মানে কন্টিনিউ তো হয়ে গেছে, আরও দেখতে থাকবো, আরও ছোটো ছোটো দিন আসবে। তো এখন পুজো স্টার্ট হয়নি, আমাদের 3টেতে স্টার্ট হওয়ার কথা ছিল, এখন কথা হচ্ছে গিয়ে 3:15 বাজে। তো আমি এরকম আগের ভিডিওটা বেশি ভালো লাগছিল, কিছু করার নেই, বাইরে খুব গরম আছে, তার জন্য এইভাবে এসেছি, এইভাবে রয়েছি। তো খুব ভালো লাগছে, খারাপ লাগছে না, আমি জানি তো সেটাই। তো গেস্টরা চলে এসছে, মিস নিশা, দিশা, মিস তনু, মিস ঋতিকা, মিস আত্রেই। এখানে একটা চেয়ার ফাঁকা আছে মিস রিঞ্চিতার জন্য, জানি না কি হলো। দেখ রিঞ্চিতা, দেখ কেউ শাড়ি পরেনি, তুই আয়, চলে আয়, আমার কোনো প্রবলেম নেই। আমি তো আমার বাড়িতে আমি পরবো না, এই জন্য আমি পরেছি। ঠিক আছে, চলে আয়। তো আমাদের আরও দুজন গেস্ট এসছে, দেখ মানে আরও অনেকে এসছে, কিন্তু তার মধ্যে যে আমার ফ্রেন্ডসদের মধ্যে টিনা, স্বস্তিকা, তো এরাও এসছে, আরও অনেকে আসবে। স্বস্তিকাকে কিন্তু ভালোই লাগছে, তারাও আসবে, তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো। আরেকজন চলে এসছে আমাদের দেবারতী মিস। এই না, এরকম কিছু বলিস না, এরকম কোনো ব্যাপার না। কুইন আমার সামনেই দাঁড়িয়ে আছে, বাট কুইনকে কেউ ইয়ে করতে পারে না, মানে হয় না যে একটা যে ডাক্তার তো তাদের মর্ম বোঝে না, অনেকে সেটা এখন এই ভুলটা করছে, আমি শুনলাম রিসেন্টলি। তো যাই হোক, তো হ্যাপি থাকতে হয় সারা জীবন, অবশ্যই অবশ্যই। তো সেটাই, তো আরও অনেকে আসবে। সবসময় ভাবতে হয় আই এম দ্য বেস্ট, আই এম দ্য কুইন, আই এম দ্য উইনার অলওয়েজ। আর আমাদের তৃষা তো সেলফ অবজেস্ট ভীষণভাবে, এটা হওয়া দরকার। ঠিক আছে, তো আজকের পুজো প্রায় শেষ হয়ে গেছে, এখানে অনেকজন আছে অবশ্য। বাইরে আমি আমার ঘরে এসেছি, আমার ফ্রেন্ডসরা আসলো, এসে চলে গেল, তো সেই ফটোগুলি তো পোস্ট হবে পেয়ে যাবে। তো চলো আমার ঠাকুরটাকে আরেকবার লাস্টবার দেখে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সেই সকাল 11টা বাজে, একটু আগে আমি, মানে 11টা বাজে কিছুক্ষণ আগে, প্রায় 15-16টার পরে আমি শাড়িটা পরেছি। এখন বাজে 11টার পরে হয়ে গেছে, মানে কিছুক্ষণ পরে 11টা বাজবে। তো এতক্ষণ ধরে আমি শাড়িটা পরেছিলাম, এই 12 ঘন্টা ধরে এই শাড়িটাকে পরেছিলাম। পরার পর হচ্ছে গিয়ে এখন এই পুজোটা শেষ হলো আমাদের, বেশ ভালো লাগে, একটা আলাদা বিষয় থাকে, সবাই আসে, গল্প হয়, আনন্দ হয়। তো এইসব কিছুর পরে যে শেষটা হয়, এই সময় আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, এটাই বিষয়। তাছাড়া বেশ ভালো হই হুল্লোড় আনন্দ সব হয়। তো এর জন্যই বছরে একটা দিন করে আমাদের বাড়িতে পুজোটা হয়, যাতে একটা আনন্দ আমার যেটা আমাদের জীবনে সব থেকে বেশি দরকার।
তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ, সেই 11টা থেকে এই 11টা অবধি।